বিভিন্ন সাইবার অপরাধ নিয়ন্ত্রণ সংস্থার সাথে আমরা কন্টিনিউয়াসলি যোগাযোগ করতেছি। আমরা এর ভিতর অনেকগুলো নোটিশ করতেছি আমাদের ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে, যে কোনোভাবে হোক এই প্রোপাগান্ডা যাতে জিরোতে নিয়ে আসা যায়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের এই পর্যন্তই। না, আমাদের কাছে এই ধরনের ডাইরেক্ট অফিস ওই গ্রুপকে জানিয়ে দিব। এটা বিশ্ববিদ্যালয়ে আমাদের যে আচরণবিধিতে সেবামূলক কাজ করলে পড়বে। আমরা এখন পর্যন্ত কোনো ধরনের চাপে নাই। আমরা আসলে কাজ নিয়ে আমরা অনেক ব্যস্ত। আজকে জানেন আমাদের এই কাজগুলো শেষ করতে আমাদের হিমশিম কাজ হচ্ছে। এর ভিতর ধরেন নানা ধরনের না, আমরা কোনো ধরনের সেরকম কোনো চাপে নাই। আমাদের কাজের চাপ বেশি, আমরা কাজগুলো করতেছি। আপনারা দেখতেছেন আমাদের ব্যালটগুলো রেডি হচ্ছে, আমাদের বিভিন্ন বুথগুলো রেডি হচ্ছে, আমাদের বিভিন্ন যেই কেন্দ্র ওয়াইজ সেগুলোকে ডিস্ট্রিবিউট করার জন্য কাজ চলছে। সিসিটিভি ক্যামেরা আমরা স্থাপন করার জন্য ব্যবস্থা করতেছি। আমরা প্রয়োজনে আমরা সেই দিকটাও বিবেচনা করতেছি। আমাদের মানে যত স্বচ্ছতা আনা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা দেখছি। যে সমস্ত কার্ডগুলোর কথা বলা হয়েছে সেটা কেবলমাত্র একজন ভোটারের ভোট কেন্দ্রে প্রবেশের জন্য প্রযোজ্য। ওইটা ভোট দেওয়ার জন্য ওইটা যথেষ্ট না। ভোট দেওয়ার জন্য ভোটারের ছবি সহ, ভোটার নাম্বার, তার আইডি সহ আমাদের কাছে ভোটার তালিকা আছে। ফলে এটা আমরা শারীরিকভাবেই তাকে আইডেন্টিফাই করব যে ছবি আছে, যে নাম আছে, তার সাথে যে ব্যক্তিটি ওখানে গেছে তার মিল আছে। যদি মিল থাকে কেবলমাত্র তখনই সে ভোট দিতে পারবে। অর্থাৎ কেন্দ্রে ঢোকা আর বুথে ঢোকা এই দুটোর মধ্যে পার্থক্য আছে। যে মুহূর্তে আমরা দেখব যে এই ভদ্রলোক বা এই শিক্ষার্থীটা আমাদের ভোটার না, কিন্তু কেন্দ্রে ঢুকেছে, সাথে সাথেই তাকে আমরা যে দায়িত্বপ্রাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী যে সমস্ত প্রতিষ্ঠান ব্যক্তি কাজ করবে তার কাছে ব্যবস্থা করবে। আমাদের কাছে ভোট কেন্দ্রে, প্রত্যেকটা ভোট কেন্দ্রে আমাদের মূল আইডেন্টিফিকেশনটা হচ্ছে ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে এটা যথেষ্ট মানে একেবারে আপডেটেড যে আইডি সেটাকে প্রয়োগ করার। এখনো পর্যন্ত আমাদের প্রক্টর অফিস সেই ব্যাপারে পদক্ষেপ নেবে বলে আমরা আশা করছি। সাইবার বুলিং আপনাদেরকে খেয়াল করতে হবে যে এটা কেবলমাত্র এটা একটা সাইবার স্পেস। যে সাইবার স্পেসটার নিয়ন্ত্রণ বিশ্ববিদ্যালয়ের তো নয়, বাংলাদেশের কাছেও এটা নিয়ন্ত্রণ নেই। কিন্তু আমরা দেখছি যে যারা আমাদের প্রার্থী, যারা আমাদের শিক্ষার্থী এবং এই নির্বাচন কার্যক্রমকে ব্যাহত করতে পারে, এইরকম যে সমস্ত সাইবার স্পেসের যে সমস্ত পেজ কিংবা গ্রুপ আছে, সেই গ্রুপগুলোর উপরে আমরা আমাদের প্রচলিত আইনে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি, বিশ্ববিদ্যালয়ের আইন এবং বাংলাদেশের প্রচলিত যে সাইবার সুরক্ষা আইন আছে তার আওতায় যেগুলো করছে তার ধাপে ধাপে আমরা এইগুলো প্রয়োগ করছি। অর্থাৎ যে প্রার্থী কিংবা যে শিক্ষার্থী তার জন্য আচরণবিধির প্রয়োগ, যে তার চেয়ে বড় অপরাধ করছে সে বিশ্ববিদ্যালয়ের যে আইন আছে সেটার মধ্যে করছে, আর এটার বাইরেও যে অপরাধ আছে সেটার জন্য আমরা আমাদের যে বাংলাদেশ পুলিশ সহ যে প্রতিষ্ঠানগুলো এই সাইবার অপরাধ নিয়ন্ত্রণের সাথে যুক্ত তাদের সাথে কন্টিনিউয়াসলি আমরা আমাদের অভিযোগগুলো পেশ করছি, যোগাযোগ করছি এবং কোথাও কোথাও নিয়ন্ত্রিত হচ্ছে। আমরা আশা করছি আরো দুদিনের মধ্যে আরো সক্রিয়ভাবে নিয়ন্ত্রণ হবে। কাজ করছেন এটা বিটিআরসি যে সমস্ত সাইবার যে প্রোডাকশন এজেন্সি, যেমন ধরেন যে মেটা কিংবা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের সাথে যোগাযোগ করছে আমাদের হয়ে। বিভিন্ন পেজের মডারেটর এবং বিভিন্ন পেজ ট্রোল বা পেজগুলোর মডারেটর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এমনকি বলা হচ্ছে, আপনারা তাদের সাথে কথা বলেছেন কিনা এবং এগুলো আসলে বন্ধ করতে
আচ্ছা, এই প্রসঙ্গে আমি বলি যে সংসদ সহ সেখানে দুটো পেজ আছে। তো এই পেজগুলো সম্পর্কে বেশি অভিযোগ এসছে। তো এটা আমি গতদিনও বলেছি। এর মধ্যে যেহেতু আমরা বিটিআরসির মাধ্যমে এখনো এই পেজগুলো ওভাবে বন্ধ করে নিয়ে তারা কাজ করছেন, আমাদের কর্মকর্তা বললেন। কিন্তু আমি পার্সোনালি আমাদের কমিশনের পক্ষ থেকে তাদের অ্যাডমিনদের সাথে যোগাযোগ করেছি। আপনারা দেখে থাকবেন শিক্ষার্থী সংসদ 2 তাদের আমার সাথে কথা হওয়ার পরে আমি তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম এবং সেটি তারা বন্ধ রেখেছে। গত প্রায় 20 ঘন্টা যাবৎ এটি বন্ধ আছে। এর আগেও বন্ধ করেছে, মাঝখানে একটু চালু করেছিল। গত 20 ঘন্টা যাবৎ শিক্ষার্থী সংসদ 2 বন্ধ আছে। আরেকটা পেজ সেটি বন্ধ করার জন্য আমি একটু চাপ সৃষ্টি করেছিলাম আমাদের পক্ষ থেকে। সেটি একজন আমাদের সে প্রার্থী হয়েছিল, প্রার্থীতা তার বাতিল হয়েছে। তো সেই ওই গ্রুপটা লিড করছিল আরেকটা শিক্ষার্থী সংসদ। তো সেটি বন্ধ হয়নি, কিন্তু চাপ সৃষ্টি করার পরে সে তার অ্যাডমিন প্যানেল থেকে সে বেরিয়ে গেছে। তো অন্য অ্যাডমিন দিয়ে চালাচ্ছে। তো এটা আজকে আমরা ওই অ্যাডমিনদেরকে কিছুক্ষণ আগে আমি পার্সোনালি যোগাযোগ করেছি, ফোন তাদেরকে রিচ করতে পারি নাই। আমি আবারও তাদের সাথে কথা বলে এটি বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করব। আর যদি বন্ধ না হয় তাহলে আমাদের স্যাররা যেটা বললেন আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ। একটা কথা এটা হচ্ছে যে আপনারা দেখছেন যে এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে একটা সুন্দর শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। আমরা আজকে সকাল থেকে এই জাস্ট একটু আগে 15 মিনিট আগ পর্যন্ত আমরা 5টা হল ভিজিট করেছি এবং প্রত্যেকটা হলে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলছি। কোথাও কোনো রকমের উষ্মা, কোথাও কোনো টেনশন, এগুলো আমরা লক্ষ্য করি। আপনারা নিশ্চয়ই আপনাদের মাধ্যমে আপনারাও দেখতে পাচ্ছেন। ফলে এইটা আমরা আপনাদের মাধ্যমে আমাদের সাধারণ শিক্ষার্থীদের যারা ক্যাম্পাসের বাইরে অবস্থান করছে বিশেষ করে তাদের সবার কাছে পরিষ্কারভাবে এটা বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ের এই শান্তিপূর্ণ নির্বাচনের মূল যে চালিকা শক্তি সেটা হচ্ছে শিক্ষার্থীদের অংশগ্রহণ। ফলে তারা যত মাত্রায় অংশগ্রহণ করবে যে কোনো ধরনের প্রোপাগান্ডা, যে কোনো রকমের বুলিং, যে কোনো রকমের আশঙ্কা সব দূর হয়ে যাবে। ফলে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এই বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের জন্য একটা সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে এবং আমরা চাই যে আমার প্রত্যেকটি বৈধ শিক্ষার্থী এসে এই নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। ফলে আমরা সবার কাছে আহ্বান জানাতে চাই আপনারা আসেন, নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন, ভোটদান করেন এবং একটা নিজেদের পছন্দ মতো নেতৃত্ব বাছাই করেন। থ্যাংক ইউ।